প্রথম যেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাত্রপাত্রী নির্বাচনের সময় তাকওয়াকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে, অন্য কিছু নয়। তা আমরা যদি অন্য কিছুকে প্রাধান্য দিই সেটাই কিন্তু একটি ইস্যু হয়ে যায় বিয়ের পরে। সৌন্দর্য, বংশমর্যাদা, অন্যান্য যে সব কিছু টাকা পয়সা, কাজেই এটার পরে যখন তাকওয়াটা নিচে নেমে যাবে তখন কিন্তু ওইগুলো বিষয়বস্তু হয়ে দাঁড়াবে সমস্যা। তখন হবে কি, বিয়েতে কি দিয়েছো এটা নিয়ে কথা, বিয়েতে কি খাইয়েছে এটা নিয়ে কথা, উভয় পক্ষের বাবা মার আচরণ নিয়ে কথা, সব কিছুই তখন বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। কোনো কিছুই তখন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আর সবরটা থাকে না। জি একজন স্কলার খুব সুন্দর করে বলেছিলেন যে আমি যখন দোয়া করে কিছু পাই তখন আলহামদুলিল্লাহ বলি, কারণ এটা আমি চেয়েছি আল্লাহ দিয়েছেন। আর দোয়া করে যখন পাই না তখন আরো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ি, কারণ পাইনি, এটা আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত, সেটাতে সম্মান করে আমি আরো আলহামদুলিল্লাহ পড়তে থাকি। সুবহানাল্লাহ। কাজে কত সুন্দর আসলে এই সম্পর্কটা আল্লাহর সাথে বান্দার, আমরা তো তার বান্দা দাস। আপা, ইদানিং দেখা যায় যে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে গিয়েছে এবং যার কারণ খুঁজতে গেলে কিন্তু দেখা যায় খুব ছোট ছোট সমস্যাগুলো বড় আকারে ধারণ করছে এবং সেগুলোর জন্যই আসলে পারিবারিক বন্ধন সেটি ভেঙে যাচ্ছে। তো এই যে ছোট ছোট সমস্যাগুলো, এখান থেকে বের হয়ে আসার কি উপায় হতে পারে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আসলে প্রথম যেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাত্রপাত্রী নির্বাচনের সময় তাকওয়াকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে, অন্য কিছু নয়। তা আমরা যদি অন্য কিছুকে প্রাধান্য দিই সেটাই কিন্তু একটি ইস্যু হয়ে যায় বিয়ের পরে। সৌন্দর্য, বংশমর্যাদা, অন্যান্য যে সব কিছু টাকা পয়সা, কাজেই এটার পরে যখন তাকওয়াটা নিচে নেমে যাবে তখন কিন্তু ওইগুলো বিষয়বস্তু হয়ে দাঁড়াবে সমস্যা। তখন হবে কি, বিয়েতে কি দিয়েছো এটা নিয়ে কথা, বিয়েতে কি খাইয়েছে এটা নিয়ে কথা, উভয় পক্ষের বাবা মার আচরণ নিয়ে কথা, সব কিছুই তখন বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। কোনো কিছুই তখন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আর সবরটা থাকে না। জি আপা, এটা হলো একটি মূল কারণ। এখানে আরেকটি দ্বিতীয় কারণ হলো যে পুরো দুনিয়াতে চলছে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক একটি চিন্তা ভাবনা, অর্থাৎ ভোগবাদিতা। এই ভোগবাদিতার চক্করে পড়ে আমরা মুসলিমরাও কিন্তু সেরকম হয়ে গেছি। আমি শুধু কি পেলাম এটা নিয়ে হিসাব করতে থাকি, কি পাইনি এটা নিয়ে চিন্তা করি, কি পেয়েছি এটা নিয়ে চিন্তা করছি না। তো তখন হয় কি, দাম্পত্য জীবনেও এটা হয়। হ্যাঁ, তখন এইটাই ভাবতে ভাবতে কেউ কাউকে আর ভালো লাগে না, কিছুদিন পরেই পুরনো মনে হয়। এবং এখানে আরেকটি ব্যাপার হলো যে যেহেতু আমাদের সবরও থাকে না, ভোগবাদিতার যুগ, আমরা ডিভাইসে আসক্তি, ডিভাইসে দেখা যাচ্ছে যে আমার প্রবলেম আমি এমন জায়গায় শেয়ার করছি যেটা আসলে বিপরীত লিঙ্গের কেউ, এটাও একটি কিন্তু খুবই খুবই সমস্যা। ইসলামে যেটা একেবারেই নিষেধ, এরকম ক্লোজ তো কারোর সাথে হওয়া যায় না। এমনি আশেপাশে কাজ করা যাচ্ছে সেটা অন্য জিনিস, কিন্তু এইভাবে একদম কাছাকাছি বন্ধুত্বের মতো করে তারপর তো এটা অন্যদিকে গড়াবে, পরকীয়ায় চলে যায়। কাজে এগুলো যখন আমরা এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি এবং নিজের আচরণে আমরা যদি সীমাবদ্ধতা নিয়ে আসি ইসলাম অনুযায়ী, তাহলে কিন্তু এই সমস্যা আর হওয়ার কথা নয় এবং বিচ্ছেদও ইনশাল্লাহ কমে আসবে।